আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রথমে আমার সালাম নিবা। যদি মুসলমান হয়ে থাকো 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবে। আজকে দাওয়াতুল ওয়াসিদ ভাইয়া তোমাদের জন্য টেন্স নিয়ে আসলাম। টেন্স হচ্ছে ইংলিশের একটি বেসিক রুল। পরীক্ষায় আসুক বা না আসুক, তবে জিনিসটা জানতে হয়। ইংলিশ পড়তে হলে এই গ্রামাটিক্যাল রুলটা জানতে হয়। তো ভাই তোমাদের জন্য নিয়ে আসলাম। ভাইকে সবাই সাপোর্ট করবা। ভাই তোমাদের জন্য প্রতিনিয়ত এখন ক্লাস নিয়ে আসবো। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। ইনশাল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ভাই তোমাদের পাশে আছি। তোমাদের ম্যাথ, বিজ্ঞান এবং ইংলিশ এই ক্লাসগুলো নিয়ে ভাই আসবো ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে ভাই আজকে মূল টপিকে চলে যাই। টেন্স। দেখো, টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। যে তোমরা ক্রিয়া, যে ভার্ব পড়ো, এই ভার্বের সময়টাকে বোঝানো হয় টেন্স। তো টেন্স মূলত তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। ওকে, ফাইন। প্রত্যেকটি টেন্স কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসো, এখন আমরা বইয়ে মত বাঁধা অনেক রুল পড়ার দরকার নেই। সাপোজিট অর্থে কিছু কিছু রুল দিয়ে, যাতে টেকনিক দিয়ে যাতে আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি, পরীক্ষার খাতায় যেন ভালোভাবে লিখতে পারি, ভালো মার্ক পেতে পারি। এই জন্য আমাদের প্রয়োজন টেকনিক অবলম্বন করা। তো ভাইয়া তোমাদের জন্য টেকনিক নিয়ে আসলাম। এই টেকনিকটা তোমরা রাখবা, মনে রাখবা। তো তোমরা যে কোনো জায়গায় সাকসেস পাবা। দেখো ভাইয়া, যে টেকনিক গুলো অবলম্বন করছি, এই টেকনিক গুলো তোমরা অবলম্বন করবা, তাহলে তোমরা খুব সহজে এটা মনে রাখবা, সহজে ভুলবা না। এত বড় বড় রোল পড়বা আর ভুলে যাবে, এটাই স্বাভাবিক। দেখো ভাইয়া, তোমাদের জন্য যে নিয়মটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স তুমি কিভাবে চিনবা। যে প্রথম তো সাবজেক্ট, ইংলিশ বাক্য শুরু হওয়ার আগে একটা কি থাকবে, সাবজেক্ট থাকবে। তো ভাইয়া সাবজেক্ট দিলাম। তারপরে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন এটা কিভাবে করা হচ্ছে, ভার্ব ওয়ান থাকবে। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে দিকে এম ইজারের সাথে ভার্বের সাথে আইএনজি থাকবে। যদি এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এটা হ্যাজ এর সাথে ভার্ব থ্রি অবলম্বন করবে। আর যদি এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে হ্যাজ বিন, হ্যাভ বিন এর সাথে ভার্বের সাথে আইএনজি। যদি তুমি প্রেজেন্ট টেন্স বুঝো, তাহলে এগুলো তোমার কাছে আরো সহজ হয়ে যাবে। সব একই নিয়ম, শুধু ইনডিফিনিট টেন্স এখানে ভার্ব টু, ওয়াজ এর সাথে ভার্বের সাথে আইএনজি, হ্যাড এর সাথে ভার্ব থ্রি, হ্যাড বিন এর সাথে ভার্বের সাথে আইএনজি। দেখো একই রুল অ্যাপ্লাই করছি। আর এটার ভিতরে দেখো, শেল উইল এর সাথে ভার্বের সাথে আইএনজি, শেল বি উইল বির সাথে ভার্বের সাথে আইএনজি, শেল হ্যাভ উইল হ্যাভ এর সাথে ভার্বের সাথে ভার্ব থ্রি, এবং শেল হ্যাভ বিন উইল হ্যাভ এর সাথে ভার্বের সাথে আইএনজি। এই হচ্ছে তোমাদের 12টা নিয়ম। এইসব নিয়মগুলো তুমি অবলম্বন করবা, দেখবা তুমি সহজে টেন্স ভুলবা না। এটা টেন্স চেনার উপায়। এখন তুমি চেনলা কিন্তু অ্যাপ্লাই করতে পারলা না, প্রয়োগ করতে পারলা না, তাহলে তো তোমার শিখা হলো না। তুমি অ্যাপ্লাই শিখতে হবে। তো ভাই তোমাকে কিছু এক্সাম্পল দিয়ে টেন্স অ্যাপ্লাইটা দেখিয়ে দিয়েছে। টেন্স দুইভাবে অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে টেন্সের একটা বাক্য তোমার কাছে ধরিয়ে দেওয়া হবে, তখন বলা হবে তোমাকে এটা কোন টেন্স, টেন্সের কোন ফর্ম, বাউন্ডারি ফর্মের কোন ফর্ম, তুমি চিহ্নিত করো। এই হচ্ছে একটি ফর্ম। দ্বিতীয় একটি ফর্ম হচ্ছে টেন্সে যে কোনো একটা ফর্ম দিয়ে দিবে 12টির মধ্যে যে কোনো একটা ফর্মে রূপান্তর করতে বলবে। অর্থাৎ টেন্স কে প্রয়োগ করার উপায় দুইটি। একটা হচ্ছে টেন্স চিহ্নিত করা সেন্টেন্স, আর হচ্ছে টেন্সকে রূপান্তর করা। ভাই তোমাকে এগুলো দেখাবো। এই দেখো, তোমরা যদি এভাবে যদি টেন্স পড়ো, তাহলে তোমাদের সুবিধার হবে কি, পরীক্ষার হলে যাওয়ার আগে পুরো বই 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা পড়তে হবে না। তোমাদের একটা নোট রেখে দিবা, নোটের মধ্যে বা বাইরে ক্লাসটা বার করে তোমরা শুধু ডিসপ্লেটা দেখবা, তোমাদের সবকিছু মনে পড়ে যাবে। ভাই তোমাদেরকে আবার বলতেছি, যদি মুসলমান হয়ে থাকো, ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, মা বাবার কথা শুনবা, ভালো হবে, জীবনে অনেক উন্নতি করতে পারবা। ভাইয়া, বন্ধু বান্ধব কেউ তোমার আপন না, ঠিক আছে? আল্লাহ একমাত্র তোমার আপন। আর ভাইয়াকে সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করবা, ভাইয়া তোমাদের জন্য ভালো ভালো ভিডিও এনে দেবো। আর ইনশাল্লাহ সামনে তোমাদের এসএসসি ভাইয়ারা আছে, বা তোমরা যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, ভাইয়ের সাথে থাকবা। ভাইয়া তোমার ভালো রেজাল্টের জন্য অনেক হেল্পফুল ইনশাল্লাহ হব। আর ভাইয়া তোমাদের জন্য সামনে এই ভাইয়া একটা ক্লাস আপলোড দিতেছি, তোমাদের নবম দশম শ্রেণীর যে একটা বিজ্ঞান বই,
অবভিয়াসলি সবাই আর্টস কমার্সের তারা যে পড়ো তাদের তৃতীয় অধ্যায় হৃৎপিণ্ডর কথা সম্পর্কে, রক্ত সম্পর্কিত একটা অধ্যায় হৃৎপিণ্ড, এই অধ্যায় নিয়ে একটা ক্লাস নিচ্ছি। তোমরা ইনশাআল্লাহ ক্লাসটা দেখবা, দেখলে তোমরা অনেক উপকৃত হবে। তোমাদের এখানে টুকি এমসিকিউ এবং সিএমসির জন্য যে যে তোমাদের প্রবলেম গুলো ফেস করতে হবে, এই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করবে এবং অধ্যায় ভিত্তিক টপিক অনুযায়ী আলোচনা করবে কিভাবে কিভাবে তোমরা পড়বে। আচ্ছা ঠিক আছে, আসো এখন আমরা তোমাকে দেখাই। একটা হচ্ছে চিহ্নিতকরণ, আর একটা হচ্ছে রূপান্তর। একটা হচ্ছে চিহ্নিতকরণ, আর একটা হচ্ছে রূপান্তর। দেখো দেখো ভাইয়া, আই ইট রাইস, এটা কোন টেন্স? চিহ্নিতকরণ করবা। তো ভাইয়া তোমার জন্য স্ক্রিনে কিছু কয়েকটা সেন্টেন্স নিয়ে আসলাম, আবার সেন্টেন্স গুলো তোমরা অনুলিপন করো। যেমন চিহ্নিতকরণ, চিহ্নিতকরণ মানে এটা কোন সেন্টেন্স, কোন প্রকারভেদে পড়ে। দেখুন আমরা এটা কিভাবে চিহ্নিত করবো, চিহ্নিত করার প্রক্রিয়াটা, প্রয়োগের নিয়মটা দেখো। এটা তো সাবজেক্ট, এটা তো সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট। এবার আমরা এই ফর্ম গুলোর উপর ভিত্তি করে আমরা এটাকে চিহ্নিতকরণ করব। এটা কি ভার্বের বেস ফর্ম, মানে ভার্ব ওয়ান, তাহলে এটা সরাসরি হলো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো সাবজেক্টের প্লাসে ওয়াজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা এই সূত্রটাকে মানলো না, তাহলে এটা সরাসরি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স গেল। ভাই এরপর দেখো হ্যাড ঘন, মানে হ্যাড এর সাথে ভাব ক্রিয়েটো গেল পাস্ট পারফেক্ট টেন্স। এবার আসো শেল হ্যাভ বিন সাথে ভাবের সাথে আইএনজি, এটাকে চিহ্নিতকরণ করে, তাহলে এটা হচ্ছে পাস্ট আর ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সামুদ্রিক ভাই তোমাকে যে প্রশ্ন করে সে তোমাকে বলে দিল যে তোমরা এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তখন তুমি এই সেন্টেন্সটাকে কি করবা, ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করো। তখন তুমি কি করবা, দেখো এটার সাথে এটা তুলনা করে দিবা, এর সাবজেক্টের সাথে সাবজেক্ট, তাহলে এখানে সরাসরি লেখো আই, তারপরে শেল উইল, আই সাথে বসবে শেল, আই শেল, তারপরে ভার্বের ওয়ান আছে ইট, আই শেল ইট রাইস। তাহলে কিসে রূপান্তর হলো, ফিউচার ইনডিফিনিটে সে রূপান্তর পাওয়া গেল। এবার সাপোজিট অর্থে এটাকে বললো তুমি প্রেজেন্ট ইনডিফিনিটে রূপান্তর করো, তাহলে সাবজেক্টের সাথে সাবজেক্ট লিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিটে ওয়াজ আর আছে কিন্তু আর কন্টিনিউ আছে, কিন্তু পাস্ট ইনডিফিনিটে ওয়াজ এর বাদ যে ভার্ব ওয়ান থাকে, তাহলে আই ইট রাইস। বুঝছো, ডাইরেক্ট স্ট্রাকচারের সাথে তুমি মিলিয়ে করতে হবে। এটাকে তোমাকে বলা হলো তুমি এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপান্তর করো, এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করো। তাহলে তুমি কিভাবে করবা, তুমি এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট রূপান্তর করার জন্য দেখো এটা স্ট্রাকচার এখানে আছে, তো এর সাথে এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আই মানলাম, তাহলে কন্টিনিউয়াসে কিন্তু হ্যাড বা হ্যাভ থাকে না, এম ইজার থাকে, তাহলে আই এর সাথে বসে এম, আই এম, গো গন, ভার্বের প্রথম ফর্ম লিখবা মেইন ফর্ম, তার সাথে আইএনজি, গোয়িং দ্য প্লেস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই জিনিসটা তোমাদের জন্য রইলো, তোমরা ফিউচার পারফেক্ট কে পাস্ট পারফেক্ট এ রূপান্তর করবে। ঠিক আছে, হ্যাঁ আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং এই ক্লাসটা দেখে তোমরা অনেক উপকৃত হবে। একটা গ্লিমসে আমি তোমাদের জন্য টেন্সটা নিয়ে আসলাম। তোমাদের যারা বড় ভাইয়া কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিল, তাদের রেজাল্ট দিল, তারা এখন হেজিটেশনে আছে, তাদের সামনে 26 তারিখ তাদের কলেজ চয়েসের ডে। তো কুমিল্লা শহরে যারা থাকো, যারা কুমিল্লা শহরে পড়ার ইচ্ছা, তোমাদের সরকারি কলেজগুলো নিয়ে ভাইয়া একটা ক্লাস ছাড়বো, তোমরা তোমাদের বড় ভাইগুলোকে জানিয়ে দিবা, তারা দেখলে ইনশাল্লাহ উপকৃত হবে। কলেজ চয়েসের ক্ষেত্রে তাদের এই জিনিসটা খুব হেজিটেশন তাদেরকে দূর করবে, এটা তাদের জন্য ভালো হবে, তাদেরকে এটা জানিয়ে দিবা। সামনে ক্লাসে ভাইয়াদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে এরকম ভাইয়ার ক্লাস ছাড়লে তোমরা ওই ক্লাসগুলো সরাসরি দেখতে পারবা। ভাইয়া
তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা ভালোভাবে পড়ালেখা করো, ভাইয়ের জন্য দোয়া করবা এবং ভাইও তোমাদের জন্য দোয়া করতেছে। তবে ভুলবা না, তোমাদের বড় ভাইদেরকে জানিয়ে দিবা যেন কলেজ চয়েসে আমার ক্লাসটা একবার হলেও দেখলে তারা ইনশাল্লাহ অনেক উপকৃত হবে তাদের জন্য। কারণ তারা একবার যদি ভুলভাল প্রথম চয়েসে যদি একটু মিস্টেক করে ফেলে তাহলে কিন্তু তারা অনেক হেজিটেশনে পড়বে। সেকেন্ড চয়েস দিতে হবে, থার্ড চয়েস দিতে হবে, দরকার নেই। আমরা ফার্স্ট চয়েসে আমি চেষ্টা করবো আমার ছোট ভাইগুলোকে যেন আমি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি। শেষে ভাই সালাম নিবে।